ফোনটি কিছুতেই টাচে কাজ করতেছে না। পরবর্তীতে যখন কাস্টমার ভাইকে বললাম টাচে কেন কাজ করতেছে না, তিনি আমাকে বলল যে ফোনটি কিছুক্ষণের জন্য পানিতে পড়ে গেছে, এরপর আর টাচে কাজ করতেছে না। এরপর আমি ব্যাকসেও খুলে সুন্দর করে ওয়াশ করে ফোনটি কিন্তু কোনোভাবে টাচে কাজ করতেছে না। আর এই ফোনটিরও নতুন কোনো ডিসপ্লে আমার কাছে নাই, তাই চেকও করতে পারতেছি না যে নতুন ডিসপ্লে দিয়ে টাচ কাজ করে কিনা। তো সর্বপ্রথম আমি কি করব, এই ফোনটি বর্নিওতে চলে যাব। বর্নিওতে গিয়ে দেখবো এই ফোনের যে টাচের লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনগুলো ঠিক আছে কিনা। যেহেতু আমার কাছে নতুন কোনো ডিসপ্লে নাই, এই জন্য আমি এই স্টেপে কাজ করব। তো সর্বপ্রথম আমি বর্নিয়ে তো টাচের যতগুলো লাইনগুলো আছে সব লাইন আমি চেক করব প্রত্যেকটা লাইনে জিআর আছে কিনা। তো এই জন্য আমি ফোনটা সুন্দরভাবে খুলে আমি জিআর চেক করার জন্য বোর্ডটাকে সামনে নিলাম। এরপর আমি মাল্টিমিটারে ডায়েট মোডে সিলেক্ট করে আমি একটা একটা করে প্রত্যেকটা লাইন আমি চেক করব যে কোনো একটা লাইন মিসিং আছে কিনা। তো দেখতেই পারছেন যে কোনো লাইন মিসিং নেই, প্রত্যেকটা লাইনে জিআর কিন্তু ঠিকভাবে আছে। এরপর আমি কি করব, এই লাইনগুলো যে কটা ভোল্টেজ ঢুকছে সেই ভোল্টেজ গুলো আমি চেক করব যে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিনা। তো টাচের জন্য দুইটা ভোল্টেজ থাকে, একটা 1.8 আর একটা 3.3। তো দেখতেই পারছেন আমি দুইটা ভোল্টেজই পরিমাপ করতেছি, তো প্রত্যেকটা ভোল্টেজই ঠিক আছে। যেহেতু সব জিআর এবং ভোল্টেজ ঠিক আছে, তাহলে মাদারবোর্ডটাও ঠিক আছে। একটা নতুন ডিসপ্লে লাগালেই কিন্তু ফোন ওকে হয়ে যাবে। তো দেখতেই পারলেন আমি খুব সহজেই কিন্তু ধরে ফেললাম যে মাদারবোর্ড থেকে সমস্যা না ডিসপ্লে থেকে সমস্যা। আপনারা এই প্রসেসে যদি কাজ করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।